বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার বা এজিএম পদের নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হতে আর মাত্র বাকি রয়েছে 5 দিন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম অর্থাৎ সহকারী জেনারেল ম্যানেজার পদে কিভাবে আপনারা আবেদন করবেন। শুরুতেই আমরা দেখে নেই এজিএম এর সার্কুলারটি হচ্ছে এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার, যেখানে পদসংখ্যা রয়েছে 24টি এবং তারপর হচ্ছে বয়সীমা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতা। শুরুতেই এমবিএ অথবা মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে যে কোনো সাবজেক্টে, এবং সিজিপিএ থাকতে হবে 3 থেকে 4 এর মধ্যে, অথবা যারা ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ অনার্স পাস করেছেন 4 ইয়ারের তাদেরও সিজিপিএ থাকতে হবে 3 থেকে 4 এর মাঝে, তারাও অবশ্য আবেদন করতে পারবেন এই পদে। এবং হচ্ছে সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মাস্ট বি 3.50 উপরে থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে দক্ষ থাকতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/2/2025, অর্থাৎ আর মাত্র বাকি রয়েছে 5 দিন। আবেদন ফি হচ্ছে 200 টাকা। এবার চলুন আমরা দেখে নেই কিভাবে আপনারা এই পদে আবেদন করবেন। শুরুতেই আপনারা চলে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে, তারপর লিখবেন brebehr.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে এমন একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে লেখা থাকবে অনগোয়িং সার্কুলার, তারপর লেখা থাকবে BREBHR সার্কুলার, তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর এমন একটি ফর্ম চলে আসবে, এখানে লেখা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার। আপনারা যদি কেউ সার্কুলারটি পুনরায় দেখতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর যারা হচ্ছে সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাবেন তারা হচ্ছে এখানে আপনারা ক্লিক মার্ক দিবেন। তারপর হচ্ছে এখানে লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এখানে একটি টিক মার্ক দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখানে এই ক্ষেত্রে নো সিলেক্ট করে দিবেন আপনারা, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের কাছে আবেদন ফর্মটি চলে আসবে, আমরা আবেদন ফর্মটি পূরণ করে দিব। শুরুতেই আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে আবেদনকারীর নাম বাংলাতে দিয়ে দিবেন, তারপর পিতার নাম বাংলাতে দিয়ে দিবেন, তারপর হচ্ছে মায়ের নাম এখানে দিয়ে দিবেন ইংরেজিতে, তারপর হচ্ছে মাতার নাম বাংলাতে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ এখানে ক্লিক করে তারপর হচ্ছে সিলেক্ট করবেন কত সালে, এখানে গিয়ে লিখবেন আপনাদের জন্মসাল দিয়ে দিবেন। আমরা আমাদের জন্মসাল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এটা অটো সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে রিলিজন, আপনাদের ধর্ম কি দিয়ে দিবেন, যে ধর্মের। তারপর হচ্ছে জেন্ডার ফিল আপ করে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে আপনারা সেই ক্ষেত্রে ইয়েস দিবেন, তারপর হচ্ছে দিয়ে দিবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে নো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনাদের পাসপোর্ট আইডি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা হচ্ছে যেটা সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবার পুনরায় আপনাদের কনফার্ম মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের ইমেইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোটা, যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ নন কোটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে আপনারা কেউ কোথাও জব করেন কিনা, যদি জব করে থাকেন সেক্ষেত্রে দিবেন গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা সেমি গভর্নমেন্ট, আর যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে নন দিবেন। তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা পূরণ করে দিবেন। আপনারা হচ্ছে কেয়ার অফ কার অধীনে আছেন সেটি পূরণ করে দিবেন শুরুতেই। তারপর হচ্ছে ভিলেজ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা কোন ডিস্ট্রিক্টে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড আপনারা লিখে দিবেন। তারপর হচ্ছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেই ক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক দিয়ে দিলে আপনাদের অটো সিলেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে পুনরায় পার্মানেন্ট অ্যাড্রেস আর পূরণ করতে হবে না। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আবার পার্মানেন্ট অ্যাড্রেসটি পূরণ করে দিবেন।
তারপর হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দিতে হবে। এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল হচ্ছে এক্সামিনেশন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের রোল নাম্বার কত ছিল সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোন সাবজেক্ট থেকে আপনারা পড়াশোনা করেছেন সেটি দিবেন। তারপর হচ্ছে কোন বোর্ডের অধীনে, তারপর রেজাল্টটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের এইচএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, তারপর আপনারা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে বলে রাখি যারা হচ্ছে মাদ্রাসায় পাস করেছেন তাদের জন্য আবেদন করা যাবে, যেমন আলিম পাস করেছেন অথবা এ লেভেল অথবা এইচএসসি ভোকেশনাল নিয়েও পাস করেছেন, তারাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে রোল নাম্বার আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা কোন সাবজেক্ট দিয়ে দিবেন, তারপর হচ্ছে বোর্ড দিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিলেক্ট, কত সালে আপনারা পাস করেছেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেল এটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি কোথায় থেকে পাস করেছেন, যদি কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি এগ্রিকালচার সায়েন্স, এই ক্ষেত্রে বলে রাখি যে যেইখান থেকেই পাস করুক না কেন, আপনি যদি অনার্স পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন, আপনি যেই সাবজেক্টেরই হন না কেন। আমরা আমাদের এক্সামিনেশন দিয়ে দিলাম বিএসসি ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, কে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটি দিয়ে দিবেন। আমরা আমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছি সেটি দিয়ে দিবেন। আর কি কোন সাবজেক্টে ছিলেন সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের রেজাল্ট কত সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কোর্স কত ছিল, অবশ্যই 4 বছরের হতে হবে। তারপর হচ্ছে আপনাদের যদি মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবল এখানে টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে মাস্টার্সের আবেদন করে দিবেন। আর যদি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে। তারপর হচ্ছে আদার এক্সপিরিয়েন্স, কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট, এটা কি ইয়েস, মানে আপনি কি কম্পিউটার সম্পর্কে জানেন, কম্পিউটার চালাতে পারেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। নো দিলে অ্যাপ্লিকেশন করা যাবে না, মাস্ট বি ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে আপনারা হচ্ছে সিকিউরিটি কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এমন একটি ফর্ম পেয়ে যাবেন। তারপর হচ্ছে একবার চেক করে নেবেন যে কোথাও ভুল আছে কি না। ভুল থাকলে এই অপশনটিতে গিয়ে আপনারা পুনরায় এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের ছবিটি এই ফাইলে গিয়ে ছবিটি আপনারা অ্যাডজাস্ট করে দিবেন এবং তারপর হচ্ছে সিগনেচার, এই ফাইল এই অপশনে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের সিগনেচার আপলোড দিয়ে দিবেন। তারপর পুনরায় একবার চেক করে দিয়ে এখানে এই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন যে আই ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সবগুলোই সঠিক। তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা এমন একটি ফর্ম পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি। এই অ্যাপ্লিক্যান্টস কপিতে আপনাদের ইউজার আইডির নাম দেওয়া, ইউজার আইডি এবং নাম সব কিছু দেওয়া থাকবে। সো পুনরায় দেখে নেবেন যে কোথাও ভুল আছে কি না। তারপর হচ্ছে আপনাদের যে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন, আপনাদের অ্যাপ্লিক্যান্টস কপি শেষে আপনাদের ইউজার আইডি নাম্বার দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে শুরুতে আপনাদের যে কোনো একটি টেলিটক সিমে চলে যাবেন, মেসেজ অপশনে গিয়ে লিখবেন BREBHR, সবগুলোই অবশ্যই ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে আপনাদের স্পেস দিয়ে ইউজার আইডিটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেন্ড করবেন 16222 নাম্বারে। তারপর হচ্ছে তারা হচ্ছে আপনাদের একটি পিন নাম্বার দিয়ে দিবে। তারপর হচ্ছে পুনরায় আপনারা লিখবেন BREBHR, তারপর হচ্ছে স্পেস দিয়ে ইয়েস, তারপর হচ্ছে পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে 1622 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদের আবেদনটি সম্পন্ন হবে এবং তারা হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। এই ক্ষেত্রে বলে রাখি আবেদন ফি হচ্ছে মাত্র 200 টাকা। সো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।